নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, বাজারে এখন শীতের প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর এই মটরশুঁটি দিয়ে নানান রকম রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আমি আজ মটরশুঁটি দিয়ে পনিরের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা নিরামিষ দিনে এই মটর পনিরের রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। আর মটর পনিরের এই নিরামিষ রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে নিরামিষ মটর পনিরের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে নিরামিষ মটর পনিরের রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিরামিষ মটর পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মটরশুঁটি, খোসা ছাড়িয়ে মটরগুলো বের করে নিয়েছি। 250 গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 6-7টা কাজু বাদাম নিয়েছি। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর ছোট সাইজের 2টো টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আরও কিছু মশলা লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল। নিরামিষ মটরশুঁটি রেসিপি বানানোর জন্য প্রথমে আমি মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নেব। জলটা উষ্ণ গরম করে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চিমটের মতো চিনি। চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার 3-4 মিনিট ফুটিয়ে নেব। চিনি দিলে মটরশুঁটির রঙগুলো খুব সুন্দর সবুজ থাকবে। মটরশুঁটিগুলো 3-4 মিনিট ফুটিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার মটরগুলো তুলে রেখে দেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে পনিরগুলো ভেজে নেব হালকা করে। আমি আজকে সর্ষের তেলে রেসিপিটা তৈরি করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। এবার হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। পনির ভাজার পর যাদের মনে হবে পনিরগুলো শক্ত হয়ে গেছে, তারা উষ্ণ গরম জলে একটু লবণ মিশিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিলে তারপরে রান্নায় ব্যবহার করবেন। পনির ভেজে তেল আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর টমেটো। একটু ভেজে নেব।
এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল যেমন প্রয়োজন এখানে ব্যবহার করতে পারেন, দিয়ে নেবেন। আদা, টমেটো, কাঁচা লঙ্কা 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার 20 গ্রাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে চার মগজও ব্যবহার করতে পারেন। সব কিছু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর হাফ চামচ সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রেখে নাড়াচাড়া করে মশলার বাটি ধোয়া জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার কিছু মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার হালকা আছে 2-3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে মশলাটা হালকা আসে কষিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি ঢাকনা। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ভাপিয়ে নেওয়া মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি এইভাবে ভাপিয়ে নিলে রান্না হতে বেশি সময় লাগে না। প্রথমে ভাজতে ভাজতে মটরশুঁটিগুলো রান্না করলে পরে আর মটরশুঁটিগুলো সবুজ থাকে না। মটরশুঁটিগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তাই গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যেতে পারে। তার জন্য জলটা বুঝে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবার ভেজে রাখা পনির আর মটরশুঁটি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার 4-5 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিই। 4-5 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
কাসুরি মেথি দিলে স্বাদ আর গন্ধটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন, আমি দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম। এবার গরম মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যাদের কাছে ফেস ক্রিম আছে তারা ফেস ক্রিমও ব্যবহার করতে পারেন। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে রান্না করে নেব। 1 মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নামিয়ে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের নিরামিষ মটর পনিরের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে নিরামিষ মটর পনিরের রেসিপি একবার হলেও বাড়িতে বানাবেন। আর গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই নিরামিষ মটর পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।